আচ্ছা, পাকিস্তানি ড্রেস বাংলাতে লেখা থাকে নাকি? এই যে সাদা বা বাংলাতে লেখা আছে। আমাদের আশেপাশে মার্কেটে আমাদের পাকিস্তানি মাল কপি করে, উনি ওই কপি নিতে পারে, কিন্তু আমি কপি বিক্রি করিনি ওনাকে। এটা যদি আমাকে না, তাহলে আপনি যেখানে ক্যাশ নিয়ে যান মেমো, আমি বলতে পারবো। এইগুলো ক্যাশ মেমো ওনাকে দিয়েছেন কেন স্যার বলেন? এখানে আমার রং হয়েছে, এটা আমি মানি, কিন্তু স্যার আমি কপি মাল বিক্রি করি না। আমার দোকানে এক পিস কপি আমি এবং এনার কপি কাছ বিক্রি থেকে করি না। কিনেছেন, এই যে এই সাদা লেখা আছে স্যার এখানে। উনি আমার থেকে নিচে পাকিস্তানিরা, উনি তো যেটা দেখেছে ওইটা নেয় নাই স্যার, ওইটা নেয় নাই, যেটা আপনি টিভিতে দেখছি ওইটা আমাদের নেয় নাই স্যার। আই ক্যান চ্যালেঞ্জ। আপনি কাপড় বিক্রি করেন পাকিস্তানি থ্রি পিস বিক্রি করি, শুধু পাকিস্তানি, শুধু পাকিস্তানি, অন্য কিছু বিক্রি করেন না? যা বিক্রি করেন সবগুলো সব পাকিস্তানি, পাকিস্তানি, যা আছে সবগুলো পাকিস্তানি। পাকিস্তানি, জি জি। পাকিস্তানি আপনি নিজে নিয়ে আসেন না কোথা থেকে কিনে? আমি হলো ইম্পোর্টার। ইম্পোর্টার, কি মানে আমাদের ওখান থেকে পাকিস্তানে দেয়, আর এখানে ইম্পোর্টার আছে, ওনার কাছ থেকে আমরা নিই। 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত যত ক্যাশ মেমো আছে সবগুলো আমরা একটু দেখবো। 1 জানুয়ারি থেকে যা ক্যাশ ফ্লো আছে, হুম, তাহলে স্যার আমাকে সময় দিতে হবে। এখানে আছেন আপনার? এখানে নেই কোথায় আছে? এটা স্যার আমরা কি করি, অনেক সময় ক্যাশ মেমো মনে করেন ওই যে মিলানের জন্য বা স্টক করার জন্য, হ্যাঁ, এটা আমরা নিয়ে যাই আমাদের বাসায়। বাসায় নিয়ে যান? জি স্যার। তো বাসায় রাখেন কেন? আসলে স্যার ওই যে মানে ঈদের টাইমে নিয়ে গেছি তো, অনেক সময় মিলানের জন্য আর কি মিলেন? ওই যে স্টক মিলানের জন্য বা করার জন্য। রেজিস্টার মেনটেন করেন? রেজিস্টার একটু দেখান তো দেখি, কার কাছ থেকে নিয়েছেন, কতটা বিক্রি করছেন, কার কাছে, সেই তথ্য আমি একটু নিতে চাই। ওগুলি তো স্যার রাখি না। কেন রাখবেন না? আপনার রেজিস্টার থাকবে না? না স্যার, ওইগুলি কেন রাখি থাকবে না? আসে। আপনার রেজিস্টার থাকবে না যে এত তারিখে পেলাম এত স্যার, এতটি রেজিস্টার এই করি। আইটেম, আর বিক্রি হলো এতগুলো, অবশিষ্ট থাকলো না স্যার, এতগুলো? এটা করি না স্যার। কার কাছে কতগুলো বিক্রি করেন? হ্যাঁ, এটা তো মেমোতেই থাকে স্যার। মেমো তো নেই আপনার কাছে? এই যে মেমো আছে, মানে যেটা মেমো বের করেন, যতগুলো আছে সব বের করেন। কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, ঠিকানা নেই, কিচ্ছু নেই, ক্যাশ মেমো এইভাবে লেখে? আপনার এই তো মূল কপি তো এটা। জি স্যার। আজকে কয় তারিখ? আজকে হলো 15 তারিখ, কোন মাসের? মে মাসের মে মাসের কোন সাল? 24 সাল। এটি হচ্ছে আপনি দিয়েছেন মানে সেপ্টেম্বর মাস 2022 সালের। 22 এ তো সব 22 সালে, এটাও 22 সাল। এখানে তো 14 ডিসেম্বর 2022। আসলে তো স্যার 24 সপ্তাহ তো সাল মাল শেষের বিক্রি দিকে হয় না স্যার। আপনি 22 সালের ক্যাশ মেমো দেখাচ্ছেন। এইটাও 3 ডিসেম্বর 2022। তিনটা দেখলাম, তিনটাই 22 সালের। এটাও 22 সালের, সবগুলো তো 22 সালের। আপনি সত্য কথা বলেন। আমরা স্যার, আমার বলেন, আপনি প্রশ্ন করেন, কি করতে হবে বলেন। কোশ্চেন আমাদের বেশি না, 3টা কোশ্চেন। আগে ক্যাশ মেমোগুলো দেখান। আসলে আগের ক্যাশগুলো নাই স্যার। আগের ক্যাশ মেমো নাই। আপনার নাম কমপ্লেনটা হচ্ছে যে আপনিই বলেন আপনি দেশি প্রোডাক্ট বিক্রি করেন কিনা, সত্য কথা বলবেন। অল্প হলেও বিক্রি করেন কিনা? এক পিস বিক্রি করি না স্যার, কপি ইনশাআল্লাহ এক পিসও কপি করি না। বাংলাদেশের যদি আমার পার্টিদের সাথে আমি আপনার নাম্বার দিই, এটা আমি বলতে পারি কার আমার কার আপনার কাছে রিলেশন বিক্রি দেখছি করেন স্যার। সে তালিকা আমি দিন। আপনাকে বলি স্যার, আপনারা আমি 2 দিন আগে আপনার ইউটিউব দেখছি, যে যেই মালটা আপনি দেখাইছেন সেটা আমাদের মাল, আমরা বাংলা মাল বিক্রি করি না। আমার আপনার নাম? মার্কেটে সব দোকান আমাদের না। এইটা যদি কিন্তু কেউ তারা বলে তো না, বলে যে আপনার কাছ থেকে না নিয়েছেন। স্যার, এটা আমি দেখছি স্যার, এই জন্য আমি চ্যালেঞ্জ করতে পারি। আপনি ওনারে নিয়ে আসেন, আমারে নিয়ে যান, আর 5টার লোকের নিয়ে যান, ওইটা বাংলা মাল না কি মাল, কিন্তু আমার মাল না। আপনার ক্যাশ মেমো এই ক্যাশ বই এটা ছাড়া আর নেই? না বলো না। আপনি বলেন যার 4-5টা আছে, যার কাছে কিনেছেন সেটিও নেই, যার কাছে বিক্রি করে সেগুলো তথ্য নেই। আমাকে যে কমপ্লেইনটা 2022 সালের ক্রয়ের শুধু আছে, কোনো রেজিস্টার নেই, কোনো ক্যাশ মেমো নেই। আপনি ভ্যাট ট্যাক্স দেন কিভাবে সরকারকে বলেন? আপনাকে এনবিআর কে যে ভ্যাট দেন, কি ভিত্তিতে দেন, কিসের ভিত্তিতে? আপনার ট্রেড লাইসেন্স আছে? দেখান তো দেখি। আপনার টিআইএন আছে? বের করেন একটু দেখি, কি ভিত্তিতে দেন, কত টাকা করে দেন? স্যার আমরা হলো মানে এখানে সেলের উপরে প্রতি মাসে অল্প অল্প দিয়ে দিই। মানে অল্প অল্প করে দেন সেলের কোন কি? আপনার তো সেল তো বোঝা যাচ্ছে না, আপনার তো ক্যাশ মেমো নেই, ফলে আপনি কিভাবে সেল অল্প অল্প করে দেন? মানে একটু কম বেশ করে দিয়ে দিয়েছে। কত টাকা করে দেন আপনি? 15,000। কোন ধরনের কথা বলেন? আপনি কোটি কোটি টাকার ব্যবসা করেন আর 5,000-10,000 টাকার আপনি ভ্যাট দেন সরকারকে। এখানে উল্লেখ থাকবে না যে কোন ধরনের ড্রেস, কত পিস আছে, দাম কত করে? তথ্য তো থাকবে। কি ড্রেস আছে সেটাও তো লেখা নেই, আছে বলেন? এটা বাংলাদেশি তৈরি না পাকিস্তানি না ইন্ডিয়ান না অন্য দেশের, সেগুলো লেখা আছে? তাহলে বুঝবো কিভাবে বলেন? এটা কোন দেশের? এটা পাকিস্তানি। আপনি শুধু পাকিস্তানি ড্রেস বিক্রি জি স্যার। করেন? এর নাম কি?
এটা সাদাবাহার সাদাবাহার। সাদাবাহার এম। এটা একটু খুলেন দেখি, খুলেন, খুলে দেখান। আচ্ছা, পাকিস্তানি ড্রেস বাংলাতে লেখা থাকে নাকি? এই যে সাদাবাহার বাংলাতে লেখা আছে। আর একটা দেখান তো দেখি, অন্যটা। একটা দেখান, হ্যাঁ খুলেন। আচ্ছা, নিচের অংশটাও আমি একটু দেখবো। দেখি ওই নিচের অংশটুকু একটু দেখি আমি। ইনসাইড। যেহেতু তার সকল প্রকার কার্যক্রম প্রশ্নবিদ্ধ, প্রশ্নবিদ্ধ আপনারাই বলেন জি, এখানে যা প্রস্তুত পেলাম তাতে প্রশ্নবিদ্ধ। এই জন্য আমাদের রায়টা হচ্ছে যে আপনার এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আজকের এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। আপনারা অবগত আছেন যে একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে, অর্থাৎ পাকিস্তানি ড্রেস বলে লোকাল ড্রেস যে বিক্রি করা হয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে সানভিজ বাই তনি নামের যে প্রতিষ্ঠানটি রয়েছে গুলশান পুলিশ প্লাজায়, সেখানে গত পরশু অভিযান পরিচালনা করা হয়। তো সেখানে অভিযান পরিচালনা করার পর ওই প্রতিষ্ঠানের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেব সহ অন্যান্য যিনারা ছিলেন, এই ড্রেস যে পাকিস্তানের তা সপক্ষে কোনো রকমের কাগজপত্র দেখাতে পারে নাই। এর প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এর প্রেক্ষিতে পরের দিন অর্থাৎ গতকাল ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমাদের অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করেন এবং তিনি জানান যে এই ড্রেসটি আজকের যে প্রতিষ্ঠানে আমরা অভিযানে এসেছি, এই প্রতিষ্ঠান নামটি হচ্ছে লাখানি কালেকশন, এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন। তো তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন দায়িত্ব এসে দাঁড়ালো যে আসলে এই লাখানি কালেকশন সেই ড্রেসটি বিক্রি করেছে কিনা, আর যদি বিক্রি করে থাকে তাহলে কোথা থেকে কালেকশন করেছেন অর্থাৎ ক্রয় করেছেন, সেটি আসলে পাকিস্তানি কিনা। এই তদন্ত করার জন্যই মূলত মহাপরিচালক মহোদয় আমাদের এই টিমকে আজকে পাঠিয়েছেন। এখানে এসে আমরা যে তদন্ত করে যেটি পেলাম সেটি হচ্ছে যে এই প্রতিষ্ঠানের যিনি স্বত্বাধিকারী আমার ডান পাশেই রয়েছেন, ইনি এই ড্রেসগুলো যেখান থেকে ক্রয় করেছেন সেই ক্রয়ের ক্যাশ মেমো স্পষ্ট দেখাতে পারছেন না, এবং উনি যে বিক্রি করেন যাদের কাছে, কাস্টমারের কাছে উনি হোলসেল করেন। তো সেক্ষেত্রে বিক্রির যে ক্যাশ মেমো থাকা কথা ছিল, পাকা ক্যাশ মেমো, সেগুলো উনি দেখাতে পারছেন না। একই সাথে কিছু কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো আমরা পেয়েছি, মানে ব্ল্যাঙ্ক না অর্থাৎ পুরাতন ক্যাশ মেমো আমরা কিছু কালেকশন করেছি, সেখানে এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা স্পষ্ট কিছুই লেখা নেই, ইভেন কন্ট্যাক্ট নাম্বারও নেই। এই সবগুলো সন্দেহজনক কার্যক্রম। একই সাথে এই প্রতিষ্ঠানের যে স্বত্বাধিকারী ইনি দাবি করছেন যে সানভিজ বাই তনি যে দাবি করেছিল যে পাকিস্তানি ড্রেস যেটি তিনি বিক্রি করেছেন, সেই ড্রেস এই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন মর্মে যে ডিক্লারেশন দিয়েছিলেন, এই প্রতিষ্ঠানের মালিক সেটি টোটালি অস্বীকার করলেন এবং উনি লিখিত স্টেটমেন্ট দিলেন যে না, এই যে ড্রেস নিয়ে প্রশ্ন উঠেছে সেই ড্রেসটি উনি সানভিজ বাই তানির কাছে বিক্রি করেননি, ওনার প্যাডে লিখিত দিয়েছেন। তাহলে এখানে অনেক কোশ্চিন আমাদের কাছে দেখা দিল। এই বিষয়গুলো যেহেতু সন্দেহজনক থেকেই গেল, আর এনার কার্যক্রমও অনেকটা সন্দেহজনক, সব কিছু মিলে এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো।